ওলাই চণ্ডী মাতা কৃষ্ণকালী জয়, মুন্ডমালা গলে তব নাশ মাগো ভয়। গোধন শোভিছে মাগো দুই পার্শ্ব জুড়ি, শূলচক্র খড়গমুণ্ড চতুর্ভুজে ধরি। কত শোভা অলঙ্কারের উপমনোহর, দাঁড়ায়েছ মহামায়া পদ্মের উপর। শ্যামা শ্যামামূর্তি একই অঙ্গে ধরি, মাতৃরূপে আছো তুমি ভুবন সুন্দরী। ত্রিনয়নে ঝরে মাগো করুণায় অপার, মায়ের কোলে বাছা দিয়ে ভর সংসার। অসুখীর রোগ হয় দরিদ্রের কষ্ট, দিশা দিও কভু যদি হয় প্রথভষ্ট। নাহি জানি মন্ত্র নাহি জানি পূজা বিধি, হৃদয়ের ভক্তি মোর একমাত্র নিধি। তার সবটুকু দিই ও রাঙা চরণে, তোমার আশিস দিও ভক্তের জীবনে। সদাই তোমার স্নেহ থাকুক অক্ষয়, সবে মিলে বলো জয় কৃষ্ণ কালীর জয়। কলকাতার এক ফেসবুকের ফলোয়ার্স নির্মল্যবাবু, নির্মল্য শঙ্কর দাস মহাশয় মায়ের জন্য এটি লিখে পাঠিয়েছেন। আমি এটি পড়ে শোনালাম, আশা করি আপনি নিশ্চয়ই শুনবেন। তো এখন সকালবেলা মায়ের বাল্যসেবা, গোপালের বাল্যসেবা এগুলো সব দেয়া হলো। আজকে কলা মিষ্টি এই দিয়ে বাল্যসেবা দেওয়া হয়েছে। আর প্রতিদিন যা বাল্যসেবার প্রসাদ হয়, ছোট ছোট মন্দিরে যদি কোনো বাচ্চা আসে তাদেরকেই বরাবর দিয়ে থাকি। আমি মনে করেছি আজকে দুজন আছে, প্রসাদ বের করে দেখি তিনজন। এখন ভাগে তো কোলাবে না, তিনজন একসঙ্গে এগিয়ে এসেছে। তাদের মধ্যে যে হলুদ রঙের জামা পরে ও মিষ্টি নেয় না, ও কলাটা নিয়ে উঠে গেছে। এবার একটা কলা আর মিষ্টি আছে, এখন ভাগে কোলাচ্ছে না, ওই মিষ্টিটুকু দুজনের মধ্যে ভাগ করে দিলাম। ইতস্তত বোধ করছে কে কোনটা নেবে, সেই জন্য ওখানে ভেঙে ভাগ করে দেয়া হলো। এবার দুজনা মিলে নিক, গোপালের প্রসাদ গোপালরাই খাক, এতে মাও খুশি, মায়ের যে পুজো করে ঠাকুরমশাইও খুশি। প্রতিদিন এগুলো দেওয়া হয় ওদের বাচ্চারা যারা আসে। এবার গোপালরা সব প্রসাদ খাওয়ার পর আমি বাটাগুলো তুলে নিচ্ছি। আর দিকে মন্দিরে যা কিছু সব ভক্তরা সব এসেছে, পুজো নিয়ে এসেছে। ওখানে বারান্দায় তো একটা ঝুড়ি পাতা থাকে, ওর মধ্যে পুজো দেয়। এবার পুজোগুলো সব ঘরে নিয়ে আসবো। ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি এগুলো সব আলাদা করা হবে, তারপর হবে মায়ের নিবেদন। আর কলকাতা থেকে এই ভক্ত বাবারা এসেছে, জিরাটের ওনাদের আত্মীয় আছে। তো অনেকদিন ধরেই মায়ের কাছে পুজোতে আসতে চাইছিলেন। এখন বাড়িতে কিছু আম কাঁঠাল হয়েছে, এই সময় সবাই তো চায় মায়ের কাছে একটু দিয়ে যায়। একটা বেশ ছোট্ট মতো কাঁঠাল নিয়ে এসছে, ভালো হয়েছে। কালকে শনিবার আছে, এটা ভেঙে দিলে পরে সব ভক্তদের প্রসাদ পাওয়ানো যাবে, মায়ের সেবা হবে। আর বাবা পাইকপাড়া থেকে ফুল নিয়ে চলে এসেছে। আর কিছু সংখ্যক ভক্ত এখনও বাকি আছে, ওই যে সব টোকেন দেওয়া হচ্ছে। আর আমার যেগুলো নৈবেদ্য জোগাড় মোটামুটি মোটের ওপর সব সেরে ফেলেছি। একটা বড় বাটা হয়েছে, গামলায় করে 1 গামলা আম বানিয়েছি। আর প্রতিদিন মায়ের রাধারানী, মদন গোপাল, কালাচা, শীতলা মায়ের, গৌর সুন্দর বাবা পঞ্চাননের সব নৈবেদ্য সব রেডি করে নিয়েছি। সকাল সকাল উঠলে কাজে খুব ভালো গোছ হয়, সময়টাও বেশ ভালো করে ভোরের সময় কেটেও যায়। এই সময় সব বাটাগুলো সব নিয়ে আসছি। গোপালকে প্রথম বাটা, তারপরে দিকে আমাদের কালাচাঁদ, শীতলা মায়ের বাটা, তারপর দেয়া হবে মায়ের জন্য। আজকে বেশ যখন সকালবেলায় পুজো হচ্ছিল, ভক্তরা একসঙ্গে চলে এসছে, ফুলগুলো নিয়ে চলে এসেছে অনেকগুলো, বেশ ভালো করে গুছিয়ে আজকে সাজানো যাবে। তো অনেকগুলো সাদা ফুল ছিল, ভাবলাম মালা গাঁথবো, তবে এত সকালে আর মালা গাঁথতে গেলে দেরি হয়ে যাবে এদিকে। আর যা রোদের তাপ গরম পড়েছে, সকাল সকাল পুজো সেরে নেওয়াটাই ভালো। এদিকে মোটামুটি সব গোছ করে নেওয়া হলো। আর মায়ের যে বড় নৈবেদ্য চিড়ে ভোগ, শনি মঙ্গলবার হলে যেমন ওটা দেরিতে দেওয়া হয়, কিন্তু অন্য বারের দিন হলে সময় যখন সকালে পুজো হয় একবারেই নামিয়ে দেওয়া হয়। ওই গামলার ওপর ঢাকা দিয়ে রেখে দিলাম। দেওয়ার পর তারপর ওখানেই ফুল বেলপাতা দিয়ে যখন নিবেদন করবো, ওই অবস্থাতেই আমি নিবেদন করে দিই। আর এই যে যা যা সাদা ফুলগুলো সব পেয়েছিলাম, আজকে বড় ঝুড়ির 1 ঝুড়ি সাদা ফুল হয়েছে। এই যে দেখুন কত ফুল পেয়েছি আজকে। যদি মালা গাঁথা হতো 4-5টা মালা গাঁথা হয়ে যেত। এবার একটু ঠাকুরের জন্য একটু চন্দন ঘষে নিচ্ছি। পাটাটা জানলার গোড়ায় থাকে তো একটু ধুলোবালি আসে, ওই জন্য চন্দন কাটা, চন্দন পাটা গঙ্গের জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। নেওয়ার পর ওর মধ্যে যা যাগুলো আগে আর কি, এই যে ইস্কনের এটা আতর, এবার ওর মধ্যে দেবো সামান্য একটুখানি অগরু আর অল্প একটুখানি গোলাপ জল। আর কলকাতা থেকে আমাদের এই লালবাড়ির যে বৌদি আছে কৃষ্ণ মিত্র, উনি যখনই মায়ের জন্য পুজো পাঠায় একটু করে চন্দন পাউডার পাঠিয়ে দেয়। এটা কোটো চন্দন, ওটার মধ্যে একটুখানি 1 কুশি গঙ্গার জল দিয়ে যদি বাটা হয় অনেকটা চন্দন হয়ে যায়। এই যে 2-1 ডলা দেবো, দেখুন কতটা চন্দন হয়ে গেল। এবার এইটা একটু ফুলে ছিটিয়ে দেওয়া হবে। ভগবানের সেবায় এগুলো একটু চন্দন না দিলে তো পুষ্প তার চরণে দেওয়া যায় না। ভগবানের জন্য সাদা চন্দন, মায়ের জন্য লাল চন্দন। তো ফুলের মধ্যে সব ছিটিয়ে নেওয়া হলো। এবার আমার প্রথমেই গৌর সুন্দর, রাধাকৃষ্ণ যুগল তনু, তাই গৌরের চরণে প্রথম, তারপর আমার কালাচাঁদ, তারপরে আইকিশনী, বিনোদিনী, বিশ্বভানুনন্দিনী, রাধারানীর চরণে, তারপর এদিকে পঞ্চতত্ত্ব, তারপর আমাদের ব্রাহ্মণ ঘর নারায়ণশিলা তো থাকবেই। এবার নারায়ণের চরণে দেয়া হবে, তারপর নৃসিংহদেব,
এরপর বড় বিগ্রহ রাধারানী ও মদন গোপালের। ফুল বেশ সাজাতে ভালোই লাগে, তবে একটা একটা করে সাজিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগে। এবার গ্রীষ্মকাল তো, যখনই ফ্যানটা চালানো হয় সব উড়ে মন্দিরময় ছিটিয়ে পড়ে, ওই জন্য একসঙ্গে জড়ো করে দিয়ে দিই, চরণে দেওয়া হয়, পরে সুবিধা মতো তুলে নেবো। আর আজকে অনেকগুলো নাকচম্পা ফুল পেয়েছিলাম, ওই সাদা ফুলের সঙ্গে যদি একটা করে নাকচম্পা ফুল দেওয়া হয় না, এত অপূর্ব লাগে মালাটি দেখতে। আর এদিকে সব ভক্তরাও চলে এসেছে। আমি যখন ভিডিও করি তাদেরকে জিজ্ঞাসা করে নিই, কারোর আপত্তি থাকলে করি না। এবার একটা অ্যানাউন্সমেন্ট করার, সবাই একটু খেয়াল করুন, আগামী আষাঢ় মাসে 2 তারিখ থেকে মন্দির বন্ধ থাকছে 14 দিনের জন্য। আমি একটু হরিদ্বার বেড়াতে যাচ্ছি, এর মধ্যে কেউ আসবে না। এবার এমনি অম্বুবাচী মন্দির বন্ধ থাকে, যারা আসবেন 15ই আষাঢ়ের পর আবার আসতে পারেন। আমি এবার ফেসবুকেও দিয়ে দেবো মন্দির খোলার পর। আর মন্দিরের ফোন নাম্বার যদি লাগে বাবার কাছে লিখে নিন। এরপর মায়ের পুজো করে নেওয়া হয়েছে। পুজোর সময় যে ভিডিওটা কাউকে করতে দেবো সেটা আর মনে নেই। মায়ের পুজো হয়ে যাওয়ার পর যারা যারা পুজো দিলেন, ওই যে ঝুড়ি ভরে তাদের প্রসাদের প্যাকেটগুলো সব বার করে দেওয়া হচ্ছে। আমি মন্দিরে কোনো কিছু রাখি না, যারটা তাকে দিয়ে দেওয়া হয়। আর আমার বাড়ি থেকে যে নৈবেদ্যটা করা হয়, সেই প্রসাদগুলো আগেই যখন দেখিয়ে প্রতিকার নিয়ে উঠে যেত তখন হাতে হাতে দেওয়া হতো, কিন্তু এখন দিয়ে দিই পিঁপড়ের ভয়ে, জেঠুমা সবাইকে দিয়ে দেবে। আর এক ভক্ত কলকাতা থেকে এসছে, মায়ের কাছে এসে ওর পুত্র সন্তান হয়েছে, 1 কোটো মিষ্টি নিয়ে এসছে। এবার সবাইকে সেই প্রসাদগুলো ভাগ করে দেওয়া হবে। আর পুজোর শেষে আমি তো এখন চা খাওয়া বন্ধ রেখেছি, অ্যামোয়ের একটা পাউডার প্রোডাক্ট, ওই নিউট্রিশন হার্বালের মতো, তো ওইটা এখন 1 গ্লাস করে গরম জলের মধ্যে একটু 1 চামচ গুলে নিই, এতে শরীরে যে দুর্বলতা ঘাটতি সেটা কেটে যায়। আর একটা অ্যামোয়ে ডেলি নিয়েছি, এটা অনেক দিন আগে খেতাম, তো মাঝখানে খুব বন্ধ করে দিয়েছিলাম। এই অ্যামোয়ে প্রোডাক্টগুলো ভালো বটে, কিন্তু প্রচণ্ড দাম। এবার সংসারী মানুষ সবসময় তো আর হয়ে ওঠে না, ওই জন্য নিজের মাথায় সংসার নিলে নিজেকেই মনে হয় বেশি ভারী, ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন আবার প্রায় অসুস্থ হয়ে পড়ছি, শরীর খারাপ করছে, পেটে যন্ত্রণা করছে। আপনাদের ভক্তদের অনেক রিকোয়েস্টে বাড়ির লোকেদের কারণে আবার কিনতে হয়েছে। তো কিনে নিয়ে ওই একটা ক্যাপসুলের মতো খেয়ে নিলে শরীরে অনেকক্ষণ বেশ বল পাওয়া যায়। তো ওই জন্য ওই একটা খেয়ে নেওয়া হলো, নিয়ে তারপর ভক্তদের সব প্রতিকার দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বিকালবেলা এসেছি আবার মন্দিরে। পিছিয়ে এসছে, মন্দিরের বারান্দাটা পুঁছে পরিষ্কার করে দিয়েছে। আজকে একটাও গাছের পাতা নড়ছে না, একদম নিস্তব্ধ নীরব হয়ে আছে। এত গরম, ফ্যান না চালিয়ে থাকা তো অসম্ভব। মন্দিরের গেটটা এবার সব খুলে দিলাম। অনেকগুলো পঞ্চমুখী জবা পড়েছে মায়ের কাছে, ওই একটা একটা করে পঞ্চমুখী জবাগুলো না আমি আলাদা করে রাখি, কারণ মাঝে মাঝে তো ভিডিওতে দেখেন এগুলো আমার অনেক প্রতিকার দেওয়ার কাজে বা টোটকার কাজে লাগে। তো ডাইহাটে আমার বাড়িতে গাছ আছে তাই, কিন্তু অম্বিকা কালনে আমার মামার বাড়ি, ওখানে দেখেছি একটা পঞ্চমুখী জবা 20 টাকা পিস বিক্রি হয়। ওই জন্য আমি ঝুড়ি ভরে এরকম রেখে দিই, যেই রোদ আসে বা দূরে মাথা একটু তুলে দিই, শুকিয়ে যায়। এবার একটা মাটির জায়গার মধ্যে ভরে 2-4টে ন্যাপথলি, 2-4টে লবঙ্গ এগুলো দিয়ে রেখে দিলে ফুলটা খুব ভালো থাকে। এদিকে ঘরটার ফুল টুল পরিষ্কার করে গোছানো পরিষ্কার করা হয়ে গেছে। প্রদীপটা নামিয়ে দিয়েছিলাম, পিসি মেজে দিয়েছে। এখন সন্ধ্যাবাতি দেবো, তারপর আবার মন্দিরে শেতলের জোগাড় করব, দুধ জাল দেবো, আরতি জোগাড় হবে, কাজকর্ম মোটামুটি অনেকগুলোই আছে। তো সন্ধ্যাটা আগে দিয়ে নেওয়া হোক। আর কিছু ফল টল পড়েছে, আমার আবার কি মনে হয় ঘরে যদি শসা আর কলাটা থাকে মনে হয় বেশ অনেকটা ফলের জোগাড় আছে। একদিনে যে সব দিয়ে দেবো তা তো সম্ভব নয়, রোজকার পুজো রোজই তো লাগে, এটা তো আমারও সংসার, মায়ের মন্দিরটা। তাই কলাগুলো দড়িতে টাঙিয়ে রাখছি, তবে থাকছে না, খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। আর এই যে আমার ভাইরাল পিসি, পিসিকে ভিডিও করলে পিসি যা রেগে যায়। সবাই দেখতে পাবে এইটা, এরকম বলতে নেই, ফেসবুকে সবাই নিন্দা করবে, বলবে মানুষটার গলায় একটু মধু দেয়নি। আরেকবার তাকাও। আর সময় নষ্ট করলে হবে না, মন্দিরে অনেকগুলো কেচে মা দড়িতে মেলে দিয়েছিল, সেগুলো সব এখন ভাঁজ করছি। এরপর ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে ওখানে নৈবেদ্য সাজাবো, আরতির জোগাড় হবে। আর এই দুদিন এটা ওটা কাজ সারতে সারতে না 7:30টার সময় আরতি হয়, সেই আরতি সারতে সারতে রাত্রি 8টা-9টা বেজে যাচ্ছে। শরীরে ক্লান্তও লাগে, তারপর বাড়িতেও একটু বসতে পারি না, ছেলেগুলোকেও দেখা হয় না। প্রতিদিন একটা করে খবরের কাগজ নিয়ে যে পড়বো, কোনো দিন পড়া হয়, কোনো দিন পড়া হয়ও না। তো সেই কারণে এখন সব তাড়াতাড়ি আজকে মনে করেছি সময় আরতিটা দিয়ে নেবো, তারপর অন্য কাজকর্ম যা আছে তাই করব। তো কাপড় চোপড়গুলো কিছুটা আমার পোশাক ছিল, আর এই সেই যে রঞ্জিত ভাই বানিয়ে দিয়েছিল যে জামা কাপড়গুলো, নতুন কাপড়ে একটু জল ধোয়া করে দিয়েছিলাম। রূপু খাওয়া কাপড়ে একবার ওর উপর ছুঁয়ে ফেলেছিল। এবার ছোটো বাচ্চা হলে ওরা তো মাছ টাছ খায়, যার কারণে ছুঁয়ে ফেললে একটু পোশাকগুলো না কাচলে আমি ভগবানকে পড়াই কী করে। জলে ধুয়ে বারান্দার ব্যালকনিতে মেরে দেওয়া হয়েছিল, ওপরে ঘরে নতুন ব্যালকনিতে ভালো করে সব শুকিয়ে গেছে কাপড়গুলো। এবার জায়গা মতো সব ভাঁজ করে ন্যাপথলি দিয়ে একটু করে স্প্রে করে তুলে রেখে দেবো, সময় মতো একটা একটা করে পাল্টানো যাবে। যদি এই বৃহস্পতিবারে হয় এটাই পাল্টাবো। তা আজকে এটুকুই, আমি কাজ সারি, এবার শুভরাত্রি।